আজকের দিনটা হচ্ছে সুন্দর একটা দিন। আমি বৃষ্টি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আমি অফিসে বৃষ্টিতে ভিজে গেছি, তারপরেও বৃষ্টি হলে আমার বিরক্ত লাগে না, এত পরিমাণ বৃষ্টি। তো ঢাকায় গতকাল থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাসার নিচে তো বৃষ্টি হলে পানি উঠেই, একটু বেশি বৃষ্টি হলে পানি উঠে যায় স্বাভাবিক। তো 20 টাকা রিক্সা ভাড়ার জায়গায় 10 টাকা রিক্সা ভাড়ার জায়গায় 50-60 টাকা দিয়ে আসতে হয়। তো দুঃখের বিষয় আজকে রিক্সাও ছিল না, কি আর বলবো। যাওয়ার সময় তো একটু পানি ছিল না, অফিস থেকে আসার সময় আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। কি পরিমাণ জ্যাম! নতুন বাজার থেকে বসুন্ধরা আসতে অবস্থা খারাপ হয়ে যায়। এই বসুন্ধরার রাস্তা ঈদের আগে ধরেছে, 2 মাস হয়ে গেছে, আর কবে যে শেষ হবে জানি না। আরও 2-3 মাস লাগবে, এটা তো শিওর, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। কবে শেষ হবে আল্লাহ ভালো জানে। তো আজকের দিনে হচ্ছে গরম গরম খিচুড়ি, সাথে গরুর মাংস, পাশে হচ্ছে প্রিয় মানুষটাকে নিয়ে খাবো আর টিভি দেখবো। ও মাই গুডনেস, কি সুন্দর একটা ওয়েদার! আর সেই সাথে যারা লুতুপুতু প্রেম করতেছে ভাই, তারা তো প্রিয় মানুষটার কাছে যেতে চেয়েও যেতে পারবে না, কারণ তোমরা হচ্ছে এখন অবৈধ কাজ করছো, তোমরা প্রেম করছো, ঠিক আছে? তো তোমরা বিয়ে করে স্বামীর সাথে সুখের সংসার করে তারপর এই দিনটাকে মিস করবে। আর যাদের বাচ্চা কাচ্চা আছে ভাই, তাদের হিসাব তো আলাদা, তাদের আবার এই ফিলটা চলে গেছে, স্বাভাবিক। এটাও প্রেশারের মাঝে এগুলো থাকে না। তো যেটা বলছিলাম, আমার বাসার নিচে অবস্থা খারাপ। এদিকে যে পিক আপ রেখে দিছে, আজকে তো মাসের 1 তারিখ, তো সবাই বাসা চেঞ্জ করতেছে। ঢাকায় বাসা চেঞ্জ করা মানে কি পরিমাণ টাফ! ঢাকায় না, যে কোনো জায়গায় বাসা চেঞ্জ করে যে কী পরিমাণ একটা হেনস্থা, মানে এই পরিস্থিতিতে যারা পড়ে তারাই বলতে পারে। এদিকে আমার এত পরিমাণ ক্ষুধা লেগে গেছিলো, 1.5 ঘন্টা জ্যামে বসে থেকে আজকে অফিস থেকে বেরিয়েছি বৃষ্টির জন্য লেট করে। তো বাসায় আসছি প্রায় 5:30টার উপরে বেজে গেছে। আমি কোনো মতে মানে পানিটা দিলে গোসল, কোনো মতে হালকা পানি দিলে এসে খেতে বসে পড়ছি। তো মাকে খুব মিস করছিলাম, সাথে কালাচানকে, কারণ বাসায় কেউ থাকলে আমার জন্য অবশ্যই খাবার রেডি করে রাখতো, আমার এত কষ্ট করতে হতো না। মা সবসময় এই কাজটা করতো। তো মানে কালাচানও অনেক ভালোই করে, কারণ সে আমার জন্য অনেক হেল্প করে। আমি এটা মানে এখানে হয়তো বলছি, প্রশংসা করছি, সেরকম না, আসলে মন থেকে বলি। তো কী আর করব, তো নিজেরটা নিজে খেয়ে নিতে হবে। বাসায় যেহেতু কেউ নেই, আমি তাড়াহুড়া করে মানে খাওয়া শেষ করে ফেলছিলাম। তো আমি পাতিলেই নিয়ে বসে পড়ছি, প্লেট নষ্ট করার কোনো দরকার নেই। চিংড়ি দিয়ে খেলাম, চিংড়ি অনেক মজা, চিংড়ি অনেক ভালোবাসি, সব কিছুই ভালোবাসি। আমার ভালোবাসার আসলে শেষ নাই। মাছ মাংস আমার অনেক পছন্দ, শুধু সবজির দিকে আমার অ্যালার্জি। সবজি আমার খেতে ইচ্ছে করে না। কষ্টের কাজ হচ্ছে খাওয়ার পর হাঁড়ি পাতিল ধোয়া, সাথে কাপড় ভিজানো। আমার এটা অনেক কষ্ট লাগে, কি আর বলবো। সুখের পর নাকি দুঃখ আসে, আবার শুনে দুঃখের পর নাকি কষ্ট আসে। বারান্দার অবস্থা দেখুন আমার, মানে আমার গাছ টাছ সব মরে গেছে। এদিকে এই যে ছাদের এদিকে অনেকে গোসল করে গেছে, আমি তখন ভিডিও ক্লিপ নিতে চেয়েও নিতে পারলাম না, খাচ্ছিলাম। তো মানুষের পার্সোনালিটি ভিডিও ক্লিপ না নেওয়াই ভালো। তো আমার পুদিনা গাছ সব মরে গেছে, কয়েকটা ডাল ভেঙে এখানে শেকড় গজানোর পরে একটু পুঁতে দিয়েছিলাম, তো একটু হয়েছে। এদিকে আমার মানি প্ল্যান্ট গাছটা একটু বড় হচ্ছে। অ্যালোভেরা গাছটা মাথায় কেটে কেটে দিয়ে শেষ করে ফেলছি। উপরের অবস্থা দেখুন, আমার সব পুদিনা গাছ মরে গেছে, কি আর বলবো। আমি এর জন্য ফুলের টব, গাছের টব কিচ্ছু কিনি না, কারণ আমি যত্ন করতে পারি না। এদিকে মাটি নিং দিয়ে শুকিয়ে শেষ। অ্যালোভেরাগুলো একটু বড় জায়গায় লাগালে ভালো হতো। এদিকে বাসা চেঞ্জ করতেছে। এই বৃষ্টির দিন কি পরিমাণ যে কষ্ট আল্লাহ! পিক আপে জিনিসপত্র সব কিছু বৃষ্টির দিন নষ্ট হয়ে যায়, কি আর